একুশে টেলিভিশনের জনদুর্ভোগে প্রচারিত একটি প্রতিবেদন পাল্টে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দৃশ্যপট। জরুরি বিভাগের প্রবেশপথে ময়লা আবর্জনার স্তূপের পরিবর্তে এখন শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সৌন্দর্য। নেই সেই চিরচেনা যানজট। নগর কর্তারা বলছেন, অবৈধ দখলদারদের রাজত্ব আর নয়, ফুটপাথে নির্বিঘ্নে চলাচল করবে পথচারীরা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। টাইলস বসানো, পরিষ্কার ঝকঝকে ফুটপাত, নির্দিষ্ট দূরত্ব পরপর ফুলের গাছ, রয়েছে পথচারীদের বিশ্রামের জন্য স্থায়ী বেঞ্চ। এমন দৃশ্যই এখন দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায়। অথচ ৩ মাস আগেও এমন দৃশ্য কেউ কল্পনাও করতে পারেনি। তখন ফুটপাত তো বটেই, মূল সড়কেরও বেশিরভাগ অংশ ছিল অবৈধ দোকানীদের দখলে। পথচারীদের হাঁটার জায়গাটুকুও ছিল না। রোগীরা যারা আসে অনেক সময় ভালো মতো ঢুকতে পারে না, আসা যাওয়াতে অনেক লেট হয়। কত বড় রাস্তাটা দেখেন, ফুটপাত কিভাবে দখল করে রাখছে। এই দখলদারিত্ব এটা আসলে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে সেই দৃশ্য এখন অতীত। একুশে টেলিভিশনের জনদুর্ভোগে প্রচারিত একটি প্রতিবেদন পাল্টে দিয়েছে পরিস্থিতি। ওই এলাকাটাকে নিয়ে একটা সাস্টেনেবল যেন একটা ডেভেলপমেন্ট করা যায়, ওইটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পথচারীরা যেমন নির্বিঘ্নে চলাচল করছেন, তেমনি রোগী বহনকারী যানবাহনও কোনো বাধা ছাড়াই পৌঁছে যাচ্ছে হাসপাতালে। আরো যদি সচেতন হয় আরো ভালো হবে। এখন পরিবেশ খুব সুন্দর লাগতে আছে। রোগী ও স্বজনদের পাশাপাশি এলাকার মানুষের মধ্যেও ফিরেছে স্বস্তি। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে বেশ খুশি তারা। যারা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আরো ভালো হবে, আরো উন্নত হবে। অনিয়ম আর দখলবাজির দিন শেষ উল্লেখ করে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। সিটি কর্পোরেশন 50% করার পরও যদি জনগণের 50% না আসে, তাহলে কিন্তু 100 হবে না। তো সেই কারণে জনগণের সচেতনতা সবচেয়ে বেশি দরকার। ময়লা আবর্জনার ভাগাড়ে যে শোভা ফুটিয়ে তোলা হয়েছে তা রক্ষার দায়িত্ব এখন প্রশাসন, জনগণ সবার। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।